এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রভাব। আমার আত্মীয় স্বজন সবাই বলে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি। ওর পরিবার, ওর সন্তান, ওর স্ত্রী যেন আল্লাহ ওদের উপরে এই বিচার করে। ওই 60 লাখ টাকা আমরা কষ্ট করে খেতে খাই, আম বিক্রি করি, সারাক্ষণ মানুষ আমাদেরকে খোটা দেয়, আম তারেক, আম তারেক। মধু বিক্রি করছি, বলছে মধু তারেক, মধু তারেক, এগুলো বলতেছি। আমার আম্মা অনেক ধনী মানুষ, আমার বাবা অনেক ধনী মানুষ, আমার শ্বশুর অনেক ধনী মানুষ। আমার পৈতৃক আমাদের বাড়ি হলো তিনটা বাড়ি আমাদের, এবং একটা বাড়ি হলো 3 তালা, আর একটা বাড়ি 1 তালা, ওইটাতে 9টা রুম, আর একটা গ্রামের বাড়ি আছে। এগুলো বাপের করা আমাদের। আমার বাপ ফকির না, তারপরেও আমি নিজে গায়ে গতটা খাটি। এটা আমার নিজস্ব, যে আমি 2 কেজি মধু বিক্রি করি, আমি নিজে বিক্রি করি। আমার শ্বশুরের 5 তালা বিল্ডিং এবং তার কয়েক কোটি টাকার ব্যবসা। এই যে গণ অভ্যুত্থানের মধ্যে ইলিয়াস কয় টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওর কী কাজে এনেছে শেখ হাসিনা, কী কাজে এনেছে ইলিয়াসের কাছ থেকে শেখ হাসিনা কী কাজে এনেছে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্রায় কোটি খানিক টাকার সম্পদের ব্যবসা পুরা বুলডোজার দিয়ে শেখ হাসিনা ঘুরাই দিছে। বলেন ইলিয়াসের এই ক্ষতি হয়েছে? দেখেন, এই দেখেন, বুলডোজার দিয়ে ঘুরাই দিছে একবারে। আরে ভাই, একটা ব্যবসা করতে পারে নাই, কর্ম করতে পারে নাই, দোকান ভাঙে দিছে। পলাশির মোড়ে SM হলের ছেলে পেলে গিয়ে আমার দোকান ফ্রিজ ট্রি সব ভাঙে তছনছ করে দিয়েছে। এই গণ অভ্যুত্থানে আন্দোলনের সংগ্রামে গত কয়েক বছরে যে ক্ষতি হয়েছে, আজকে ভাল লাগছে না, মতের মিল হচ্ছে না, দালাল বানায় দিচ্ছে, রয়ের এজেন্ট বানায় দিচ্ছে। এখনও রাষ্ট্র আমাদেরকে ক্ষতিপূরণ দিল না, এখনও সুস্থ হইনি। মাঝে মাঝে রাগান্বিত হই, মাথায় সমস্যা, তো অসুস্থতা আমি এখনও। আমাদের কষ্টগুলোর কারণে ফ্রাস্ট্রেশন কাজ করে। এত নিপীড়িত হয়ে আমাদেরকে এই যে হ্যারাসমেন্টগুলো করছে, আপনার সাথে আমার কিছু মতের অমিল, আপনি এটা কেন প্রত্যাশা করেন যে আপনার কথা মতো সবাই চলবে? আপনার চাকর নাকি আমরা? আপনার কথা মতো আমরা চলবো? কবে কয় পয়সা দিয়েছেন আমাদেরকে আমাদের রাজনৈতিক কার্যক্রমের জন্য যে আপনার কথা মতো আমরা চলবো? গত 2 দিন আগে ইলিয়াস ভাই পোস্ট দিছেন যে আমাদের দলের কর্মী সাধনা মহালাপুর তার জামিনের জন্য আমি 70 লাখ টাকা 60 লাখ টাকা নিছি। আমি বলতেছি ইলিয়াস ভাই, এই যে এত বড় মিথ্যাচারিতা করলেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন মিয়া? কেন পোস্ট ডিলিট করছেন? 60 লাখ টাকা কিসের জন্য আপনি বলছেন? আপনি দেখাবেন এটা, কোনো চেক অথবা কোনো দলিল, মিনিমাম কোনো ডকুমেন্টস আপনার কাছে আছে 60 লাখ টাকা নিয়েছি? আমার দলের নেত্রী 11টা মামলা শেখ হাসিনার সময়ে হয়রানির শিকার হয়েছে, ফ্যাসিবাদের সময়ে নিপীড়নের শিকার আমার দলের কর্মী। তাকে মুক্ত করার জন্য আমি কাজ করব না? আমি দলের নেতা না, আমার দলের ছোট দল হতে পারে, তাদেরকে আগলায় রাখা আমার কাজ না? তাদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি চিঠি দিছি। এরপরে পার্বত্য অঞ্চলে 2023 সালে শেখ হাসিনা দেওয়ার মামলায় সুশীল চাকমা দাদা গ্রেপ্তার হয়েছিল 2 দিন আগে, আমি তাকে জামিন করাইছি। আমার ভাইরা গ্রেপ্তার হলে আমি জামিন করাবো না? এর জন্য আমার টাকা প্রয়োজন, লিখে দিছে 60 লাখ টাকা। এই 60 লাখ টাকা যদি ইলিয়াস প্রমাণ করতে না পারে, আমি অভিশাপ দিলাম ও যেন এর প্রভাব যেন ওর পরিবারের উপর পড়ে। আমরা পিনাকি দাদা ইলিয়াস ভাইয়ের সাথে সম্মিলিতভাবে বিভিন্নভাবে রাজনৈতিক পরামর্শ করে কাজ করতাম। আমরা কোন জায়গায় বিরোধটা হলো, তারা বলছিল যে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করতে হবে। বাংলাদেশের নাগরিকদেরকে জিজ্ঞাসা, সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের এই মিছিলটা করা উচিত ছিল কিনা বলেন? এই 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যে নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিলাম, সেই নিয়ন্ত্রণটা কে ফিরিয়ে এনেছে? সেই সেনাবাহিনী এই দেশের ক্ষমতা নেওয়ার সুযোগ ছিল কিনা, এবং তারা সেই লোভটা করেছে কিনা? জাস্ট ইয়েস এবং নো। তারা কিন্তু সেই লোভটা করেনি। সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের মিছিল করতে বলেছে, আমরা মিছিল করিনি। এরপর থেকে সম্পর্ক খারাপ হয়ে গেছে, সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। ইলিয়াস ভাইকে জিজ্ঞাসা করেছিলাম লাইভের মধ্যে, আপনি এবং পিনাকি দাদা একসাথে কি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম দিয়েছেন? পিনাকি দাদা দেখলাম যে তার ফেসবুক পোস্টে দিছে ইলিয়াস এবং পিনাকি যৌথভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল দিছে। আপনি কি এটা দিয়েছিলেন? ইলিয়াস ভাই বলতেছে না, আমি এটা দেই নাই। তাহলে পিনাকি দাদার কথাটা মিথ্যা হয়ে গেল। এইটাতে ভিডিওটা ভাইরাল হওয়াতে আমার উপরে পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই রাগ করছে। ইলিয়াস ভাই গতকালকে আমাকে আবার পোস্ট করছে, বিকাশুর রহমান তারেকের আম পার্টি থেকে সবাই বের হয়ে যাচ্ছে, এখন কি হবে? তারাকে সাথে 2.5
জোন পোলাপান ছাড়া কেউ নাই, তারেকের বহিষ্কারের প্রক্রিয়া চলছে। আপনারা যে চেষ্টাটা করেছেন পিনাকি দাদা এবং ইলিয়াস ভাই, যে আপনাদের গ্রিপের মধ্যে আমাদের সংগঠনটাকে রাখবেন, এই রাইখা বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করাবেন। সিপিবির অফিস ভাঙতে বলছিলেন, সিপিবির অফিস ভাঙতে বইলা ওইদিকে আবার সিপিবিকে কেন খবর দিয়েছেন বলেন? সিপিবির প্রিন্সরে ওইদিকে খবর দিয়েছে তারেকরা এখানে অফিস দখল করতে আসবে, আর আমাদেরকে বলছে যে অফিস দখল করো। ওই দিন জাতিসংঘের মহাসচিব আসছে বাংলাদেশে, বলেন ওই দিন ইলিয়াস এবং পিনাকির কথা শুই না সিপিবির অফিসে আমরা হামলা করা ঠিক হইতো? বিশ্বের কাছে বাংলাদেশের বার্তা ভালো যায় তো? ইলিয়াস ভাই, পিনাকি দাদা, আপনাদেরকে বলবো যে এই বাংলাদেশের জন্য আপনাদের লড়াই এবং আমাদের লড়াই আলাদা।